নমস্কার। আজ 2 জুন। দেখতে দেখতে আমরা কিন্তু মে মাস কমপ্লিট করে জুন মাসে পা দিয়ে দিলাম। আর জুন মাস পড়া মানেই আমার মনে কিন্তু ভীষণ আনন্দ। কী কারণ সেটা আপনাদেরকে নিশ্চয়ই বলবো অন্য কোনো একদিন ব্লগে। আর আজকে আমরা সানডে সেলিব্রেট করতে মানে উইকেন্ড সেলিব্রেট করতে চলেছি কিন্তু নেদারল্যান্ডে। আমরা যেখানে থাকি মানে নতুন যেখানে এসেছি এসেন, সেখান থেকে নেদারল্যান্ড কিন্তু একটুখানি ড্রাইভ, মানে ধরুন 55 মিনিট 1 ঘন্টার মধ্যেই আমরা এদেশ থেকে ওদেশ পাড়ি দিয়ে দিই। আমরা এর আগেও নেদারল্যান্ড গেছি, কিন্তু স্পেসিফিক্যালি আমরা গেছিলাম আমস্টারডাম আর কিউকেনহফ, মানে যেখানে টিউলিপ ফেস্টিভ্যাল হয় সেইখানে। আর আজকে এটা এসছি ভেনলো বলে একটা শহর, সেটা আমরা এক্সপ্লোর করতে। এটা কিন্তু এক্স্যাক্টলি 1 ঘন্টা লেগেছে আমাদের বাড়ি থেকে আসতে। আর 1 ঘন্টা দূরেই যে এরকম অপূর্ব দৃশ্য সেটা কে বা জানতো। এখানে কিন্তু আমরা এসে গেছি এখন রোজ গার্ডেনে। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, এই রোজ গার্ডেনটা কিন্তু একদম এন্ট্রি ফি নেই। এন্ট্রি ফি না থাকা সত্ত্বেও যে জায়গাটাকে এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, এটাই খুব বড় ব্যাপার। আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে যে দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। টাইমটাই তো স্পেসিফিক্যালি টিউলিপ, রোজ এসব ফোটার জন্যে। আর নেদারল্যান্ড তো এসবের জন্য খুবই ফেমাস। দুটো জিনিসের জন্য নেদারল্যান্ড কিন্তু খুব ফেমাস, একটা হচ্ছে চিজ আর একটা হচ্ছে ফ্লাওয়ার্স এক্সপোর্টেশন। এ যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। দেখলে মনে হচ্ছে সাদা ক্যানভাসে লাল রঙের দাগ কেটে গেছে, আসলে সাদা গোলাপে লাল রঙের ছিটছিট দাগ। এই রোজ গার্ডেনটা কিন্তু রোজই খোলা থাকে, মানে আজকে আমরা সানডে এসছি সেরকম স্পেসিফিক্যালি এটার কোনো ক্লোজিং বা ওপেনিং টাইম নেই। আপনি যখন ইচ্ছা আসতে পারেন এইখানে। এটার লাগোয়াই একটা ছোট্ট একটা ফাউন্টেন আছে, 2-3টে বেঞ্চ পাতা আছে। আপনি চাইলে অনায়াসে বসে ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু সময় কাটাতে পারেন। আমরা আজ 11টা সাড়ে 11টা নাগাদই কিন্তু তাড়াতাড়ি চটজলদি রওনা দিয়েছি। আর কি হয়েছে সেটার ফলে বুবলা এখন ঘুমিয়ে পড়েছে। বেচারা একটু এনজয় করতে পারছে না এখন রোজ গার্ডেনটা। যাই হোক, আমরা ঠিক করলাম যে আমরা এইখানটা ঘুরে আশেপাশের শহরটা একটুখানি এক্সপ্লোর করে দেখি। এইবার আমাদের শুরু হলো শহরটাকে একটু ঘুরে দেখার পালা। তবে শহরটার ব্যাপারে ছোট্ট করে ইতিহাস আপনাদের সাথেও বলে দিই। তবে যেটা কিন্তু আজকেই আমি অনলাইনে পড়াশোনা করেছি। ঘুরতে আসার আগে আমার বর যেটা করে, সবার আগে শহরটার ব্যাপারে পড়াশোনা করে জেনে নেয়। আর ওর থেকে গল্প শুনে আমিও কিন্তু একটুখানি উইকিপিডিয়া ঘেঁটে নিলাম এই শহরটার ব্যাপারে জানার জন্যে। তা দেখে জানলাম যে এই শহরটা কিন্তু একটা সময় জার্মানদের দখলে ছিল, এখন যদিও এটা নেদারল্যান্ডের আন্ডারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কিন্তু এটা জার্মানিদের আন্ডারেই ছিল। আর জার্মানসরা যখন বুঝতে পারে যে তারা যুদ্ধে হেরে যেতে চলেছে, তখন কিন্তু খুবভাবে বম্বার্ডিং শুরু হয় এই শহরটার ওপরে। তাই বলা যেতে পারে এটা কিন্তু অনেক ধকল সহ্য করে আজও দাঁড়িয়ে রয়েছে। আর সেটার প্রতীক কিন্তু আমরা দেখতে পেলাম এই রিভার মিউজের ওপরে। শোনা যায় যে রিভার মিউজের ওপরে যত ব্রিজ ছিল সব নাকি বোম ফেলে জার্মানরা ধ্বংস করে দেয়। আর সেটার জন্য এই স্ট্যাচুটা আপনারা যেটা দেখতে পেলেন, যেটা বলছে যে দাঁড়িয়ে যাও, যুদ্ধ না করে আমরা আমাদের জায়গা ছাড়ব না, সেটারই প্রতীক। আর 1945-এ অ্যালাইড ফোর্স দ্বারা পরাজিত হওয়ার পর এটা কিন্তু জার্মানদের থেকে মুক্ত হয়ে নেদারল্যান্ডের আন্ডারে চলে আসে। এটা তো গেল এই শহরের ছোট্ট করে হিস্ট্রির পালা। এখন যেখানে আমরা এসেছি এখানে কিন্তু একদম ফেস্টিভ মোড বা উইকেন্ড ভাইভ চলছে। এখানে চলছে এখন ফুড ফেস্টিভ্যাল। নানা রকম স্টল বসেছে, ইটালিয়ান থেকে ইন্ডিয়ান। ইন্ডিয়ান কেন বলছি তার কারণ আমরা হঠাৎ করে দেখতে পেলাম ভাড়া বা ভাড়া পাও, যাই বলুন না কেন, সেটার একটা স্টল। জানি না সেটা কতটা ভালো টেস্টি ইন্ডিয়ানদের মতন। তবে আরও অনেক রকম খাবার, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট সব কিছু রয়েছে। আমরা এখান থেকে কিছুই সেরকম কিনে খেলাম না, তার কারণ দামটা একটু বেশি। মানে যেরকম হয়, ধরুন আপনি মেলায় গেলেন, মেলায় তো আর সস্তায় কিছু পাওয়া যায় না, দামটা একটু বেশিই পড়ে যায়। যাই হোক, সাথে কিন্তু এই মেলাতে রয়েছে ডিজেও।
Weer de Belgisch-applaus, extra hard applaus. Spanje zal ik nog één keer huren voor ex Julia. En je mag niet klaar. ফুড ফেস্টিভ্যাল থেকে ফেরার পরে আমরা ভাবলাম আরেকবার রোজ গার্ডেনের দিকে যাওয়া যাক, তার কারণ বুবলা এখন ঘুম থেকে উঠে গেছে। এত রং বেরঙের ফুল দেখলে বুবলাও কিন্তু খুব মজা পাবে। ছেড়ে না 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 নো নো নো, ছিল না। আর একটু পরে আমাদের কিন্তু বাড়ি ফেরার পালা, তাই আজকের মতন ভিডিওটা এইটুকুই থাক। আবার দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ব্লগে।